আল্লাহ তাকে খলিফা ওমরের মতো কোরআনের খাদেম বানাক। কোরআন এবং হাদিসের আলোকে যুগ ও জিজ্ঞাসার নিরিখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি সাইম বিন সাদাত আব্বালাল্লাহু সাওতাহু লিল কোরআনিল আযীম। তার এই কণ্ঠকে আল্লাহ তাআলা এই ভূখণ্ডের জন্য কোরআন সুন্নাহর খেদমতে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। শুরুতেই আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, আমি অত্যন্ত মর্মাহত এবং লজ্জিত এ কারণ যে আমার নামের শেষে একটি বিশেষণ দেওয়া হয়েছে ডক্টর, যেটা আমি নই। এটা আমি লিখতেও বলিনি এবং আমি খুবই বিস্মিত যে আমার নামের আগে একটা লকব দেবে, অথচ আমার কাছে কর্তৃপক্ষ শোনার প্রয়োজন মনে করলো না। এটা একটা চরম ধোঁকাবাজি। এই জাতীয় ধোঁকাবাজি থেকে আল্লাহ আমাদেরকে পরহেজ হওয়ার তৌফিক দান করুন। দূরদারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত, সুচিন্তিত, শিক্ষিত, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, সমাবেশী বন্ধুরা, স্নেহের কচিকাচ অনুবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা পর্দানিশিনী মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে, অবনত মস্তকে, প্রশান্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গচ্ছিত সবটুকু ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকু শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। যে আওয়াজ দিয়েছেন এটা 5 আগস্টের আগের আওয়াজ, একটু দয়া করে বর্তমান আওয়াজ দেন। যে আওয়াজ দিয়েছেন এটা তো আগের আওয়াজ, আসলে অভ্যাস তার এত দূরত্ব যাবে না। প্রত্যেকটা মাহফিল শুনতে আসার আগে মনের মধ্যে ভয় যে পুলিশের গাড়ি কয়টা রাস্তায় দাঁড়িয়ে আছে, ঠিক নয় কি? মাহফিলের অনুমতি নিয়ে তাল ঝামেলা, তালবাহানা, কত ধরনের শর্ত। তার মধ্যে বক্তা যদি সাতক্ষীরার হয় তাহলে তার শর্তের শেষ নাই, ঠিক নয় কি? আহা, আল্লাহ তাআলা এই ঝামেলা থেকে আমাদেরকে দয়া করে পরিত্রাণ দিয়েছে, ঠিক না? মানুষগুলো চেহারার ভিতরে থাকতো আতঙ্কের ছাপ, কমিটির ভিতরে ব্যাপক প্রেশান। বক্তারা আসার পরে কমিটি বক্তাদের আপ্যায়নের আগে হুজুর আমাদেরকে বাঁচান। কি বাবা, আপনার এলাকার মানুষ, আমি দূরের মানুষ, আপনাদের কেমনে বাঁচাবো? হুজুর খবরদার, একটা রাজনীতির কথা বলবেন, মাঠে 500 ডিবি পুলিশ বসে আছে, ঠিক না? কি অবস্থা! আমাদেরকে বিগত 17 বছর তারা ছিল যারা এখন বনে জঙ্গলে ঘুমায় বেড়াচ্ছে তারা, আর মজলুম অবস্থায় ছিল যারা এখন প্রকাশ্যে আসতেছে তারা। পোস্টার ঠিকই আছে, লেখা ঠিকই আছে, প্রধান অতিথি শব্দটাও ঠিক আছে, কিন্তু অতিথি শুধু পরিবর্তন হয়েছে। আসামি বিবাদী হয়েছে আর বিবাদী আসামি হয়েছে, ঠিক না? আহা, 17 বছর ধরে আল্লাহর কোরআনের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে। হাজার হাজার তাফসীর মাহফিল 144 ধারা জারি করা হয়েছে। স্টেজ রেডি, বক্তা রেডি, প্যান্ডেল রেডি। সন্ধ্যাবেলা পূর্ব ঘোষণা ছাড়াই 1 গাড়ি পুলিশ পাঠায় দিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে। হাজার হাজার শ্রোতার সামনে বক্তা বক্তৃতা করছে, অস্ত্রধারী লাইসেন্সধারী পুলিশরা মঞ্চে উঠে কাদের নির্দেশে বক্তাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলার ইশারায় পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। যে যত বড় জালেম আল্লাহ বিদায় করেছে তার তত ছোট জিনিস দিয়ে।
খুব বেশি বলবো না, তবে অল্প একটু না বললে একেবারে কেমন একটা হয়ে যায়। অল্প একটু না বললে আবার বেমানা এটা হকও আদায় হবে না। পলিটিক্যাল কথা যত আসবে আমি স্কিপ করে যাব, মানে এড়াই চলে যাব, খুব বেশি বলবো না। কিন্তু এই কথাগুলো আমি সব জায়গায় বলতেছি, এটা বলতেই হবে আমাকে। যে যত বড় জালেম আল্লাহ তারে বিদায় দিয়েছে তত ছোট জিনিস দিয়া, ঠিক নয় কি? ছোট বাচ্চারা ডুবে মারা যায়, আমাদের মতো প্রাপ্ত বয়স্ক যারা খুব বিপদে না পড়লে কি আর ডুবে মরে তারা? কিন্তু ফেরাউন কত বড় গাদ্দার হলে পরে ঘোষণা করতে পারে আনা রাব্বুকুমুল আলা, আমি জগতের বড় খোদা। আল্লাহ ওরে মারছে ছোট বাচ্চাদের মতো ডুবায় ডুবায়, ঠিক নয় কি? কত বড় গাদ্দার হলে পরে নমরুদ একটা জীবন্ত পয়গম্বরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে নিক্ষেপ করে বলতে পারে আনা রাব্বুকুমুল আলা, আমি জগতের বড় খোদা। আল্লাহ তারে মারছে কি দিয়া? শুধু মশা না, ল্যাংড়া মশা। এক পা অসুস্থ খোড়া লাঠি ধরতে হয় নাই। দেখবেন যার পা নাই তার হাঁটার স্পিড বেশি। রাস্তায় যত অ্যাক্সিডেন্ট করে মানুষ যারা চৌকলা, তারা জীবনে কোনো কানা অ্যাক্সিডেন্ট করে না। ও ছোট্ট একটা স্টিলের লাঠি দিয়ে গোটা গাইবান্ধা শহর A to Z ঘুরে বেড়ায়, বাইসাইকেলের সাথে ধাক্কা খায় না, ঠিক না? ল্যাংড়া মশা বলতেছে আল্লাহ পা একটা দেও নেই, কোনো চিন্তা নেই, কিন্তু যে জায়গায় ঢুকিয়েছো যে নরম জায়গা, আমার জীবন সার্থক। আল্লাহ আজকে আমি ঠিক মতো দায়িত্ব পালন করে প্রমাণ করে দিব আমিও দুই বলাদের চেয়ে কোনো অংশে কম না। ল্যাংড়া মশায় কষা কামড় দিল, নমরুদ চিত হয়ে পড়ে গেল। আব্রাহার বাচ্চা কত বড় জালেম গাদ্দার হলে পরে আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য বাহিনী সহ রওনা দেয়। সূরা ফিলের মধ্যে আল্লাহ বলছে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আই ওয়ারসালাল্লাহু তাআলা তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তায়রান আবাবিল পাঠালেন। আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে আসলো, ছোট্ট ছোট্ট পাখিগুলো ছোট্ট ছোট্ট ছোটের ভিতরে ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর নিয়ে বৃষ্টির মতো উপর থেকে নিক্ষেপ করে দিল। আর পাখির ঝাঁকের এই বৃষ্টি নিক্ষেপের ফলে আব্রাহার বাচ্চার বাহিনী মাটির সাথে মিশে গেল। আমরা আবাবিল পাখির ঝাঁক দেখি নাই, কিন্তু 5 আগস্টে নির্যাতিত নিপীড়িত মানুষ পাখির মতো ঝাঁকে ঝাঁকে ঢাকার রাজপথে আমরা নেমে আসতে দেখেছিলাম। চতুর্দিক থেকে মানুষ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে শাহজালাল শাহপরনের রাজধানী ঢাকা শহরে নেমে এসেছে, 18 বছরের ত্রাস সৃষ্টিকারী জগদ্দল পাথরের মতো চেপে বসা মহাশৈলাচার পিছনের দরজা দিয়ে এক কাপড়ে ফলাতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, যারা আল্লাহু আকবরের আওয়াজ না দিয়ে হাসাহাসি করেছেন তারা আল্লাহর সাথে মস্করা করেছেন। খবরদার, এই স্লোগানই আমাদের জীবনের মূল স্লোগান। এই স্লোগানের জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, শাহাদাতের নজরানা পেশ করেছি, হাত হারিয়েছি, পা হারিয়েছি, চোখ হারিয়েছি, বছর সজ্জাকে রেখে যুদ্ধের ময়দানে এই স্লোগান দিয়েই আমরা অংশগ্রহণ করেছি। সুতরাং ঈমানদার যারা আল্লাহু আকবার স্লোগান দিবে তারা বাঘের বাচ্চার মতো আওয়াজ দিবেন। পালানোর সময় বলছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, স্পেশাল ফোর্স বলছে ম্যাডাম সময় নেই হাতে, এক কাপড়েই যেতে হবে। বলছে আমি একটু বক্তব্য দিতাম, বলছে সেই ক্যামেরাম্যান পালাইছি বহুত আগে, সে তো দৌড় দিয়ে কোন দিকে গেছে আমরাও খুঁজে পাচ্ছি না। বলছে তাহলে আমার সেই এসএসএফ কই, ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীরা কোথায়? বলছে ওরা জামা কাপড় খুলে ফেলেছে। বলে ফেলে কোথায় গেছে? সাধারণ পাবলিকের সাথে মিশে গেছে। বলছে তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করতে যাই। বলছে ম্যাডাম ওই চিন্তা করেন না, ওখানে গেলে কবরেই শুরু করা লাগবে না। বলছে তাহলে এখন কি করবো? ওই পিছনের দরজা খোলা আছে, বেরিয়ে যাও, যাতে দালালি করেছে তাদের দেশে চলে যাও। ঠিক না বেঠিক বলেন? 20 বছর আগে মুফাসসির কোরআন আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ বলেছিল
টুপি পরা দেখলেই রাজাকার বলো, দাড়ি দেখলেই যুদ্ধ অপরাধী বলো, নামাজ কালাম পড়লে মসজিদের খেদমত করলে মৌলবাদী বলে গানে গানে যাও, এদেশের ইসলামী তাহজিব আর তাওয়াজ্জুনকে চিরতরে কবর রচনা করে দাও। শিক্ষা ব্যবস্থা কেটে হযরত ওমরের জীবনী বাদ দিয়েছো, রাসূলুল্লাহর জীবনী বাদ দিয়েছো, ভুলে যেও না এটা মুক্তি ফুজুকদের দেশ নয়, এটা তাওহীদপন্থীদের দেশ, এটা ঈমানদারদের দেশ, এটা তাওহীদি জনতার দেশ। এদেশের বীর মুসলমানরা যেই দিন অহংকার দিয়ে একটা ঝাঁকি মারবে, এক ঝাঁকিতে মামুর বাড়ি দিল্লিতে যেয়ে পড়বো, আল্লাহর কি ইশারা, 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। ঠিক নয় কি? ঠিক নয় কি? আহা, এখন যদি মারা যায় মামুর বাড়িতেই মরতে হবে, দেশেও দাফন হবে না। আর আমরা যারা দেশকে ভালোবেসেছি ইমানের অংশ হিসাবে আমরা মরেছি এই দেশে, দাফনও হয়েছে এই দেশে, এখনো আছি এই দেশে, ইনশাআল্লাহ সামনে আমরা মাথা উঁচু করবো। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, অতএব সামনে আমাদের কর্মসূচি 3টা। জোরে বলেন কয়টা? কোনো কথা বুঝি না, কোনো আলাপ শুনতে চাই না। শক্ত টুপি, নরম টুপি, উঁচু টুপি, মাঝারি টুপি, নিচু টুপি, কলিওয়ালা, কলি ছাড়া, পাগড়ি সহ, পাগড়ি ছাড়া, সব আলেমদেরকে এক টেবিলে আসতে হবে, এক মঞ্চে উঠতে হবে, এক মার্কায় আসতে হবে। কোনো কথা শুনতে চাই না। যে আলেমরা এক হবে না, এরা জাতীয় গাদ্দার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হিসাবে পরিচয় প্রকাশ করবে। 2 নাম্বার কথা হলো, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, সবকিছু দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া বিশ্ব শান্তির মুক্তির গ্যারান্টি যুক্ত একমাত্র সংবিধান আল্লাহর কোরআন দিয়ে একটাবার বাংলার জমিনে খলিফা আবু বকরের শাসন আমরা দেখতে চাই, একটাবার হযরত ওমরের শাসন আমরা দেখতে চাই। জীবনের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির মাধ্যমে প্রয়োজন হলে বুকের থেকে রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে কোরআনের হুকুমতের পক্ষে সর্বোচ্চ কোরবানি করে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা যায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? 3 নাম্বার কথা, আমি হেডলাইন গুলো আগে বলে দিচ্ছি, এরপরে আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আমি সরাসরি তাফসীরের আলোকে কথা বলবো, আয়াত টানবো, অনুবাদ করব, তাফসীরের ভিতরে ঢুকবো, আয়াত টানবো, অনুবাদ করব, তাফসীরের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা, ভাই ভাই মারছেন তো মারছেনই। ঘুমন্ত প্রতিবেশীকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে বুকে বন্দুক থেকে হত্যা করে সকালবেলা ক্রস করে নাটক সাজিয়েছে। কথা বলেন? ঘুমন্ত প্রতিবেশী, 5টা সন্তান, পিতা মাতা, 12 জনের সংসার একটি দোকানের উপরে চালায়, আপনি সেই দোকানে আগুন জ্বালিয়ে দিয়েছেন, দয়াও করেন নাই, মায়াও করেন নাই। ঠিক নয় কি ভাই? কাদের জন্য করেছেন? মসজিদের ইমামকে ঘুম থেকে তুলে নিয়ে পা ভেঙে দিয়েছে। কাদের জন্য করেছেন? যারা পালানোর সময় আপনার চিন্তা করেনি। হেলিকপ্টারে যদি একটা লোক নিত তাহলে তো মনের বুঝ দিতে পারতাম, জায়গা থাকলে আপনাকেও নিত। ঠিক না? যারা দুনিয়ার জীবনে সামান্য বিপদে পড়ে বলতে পারে এখন আর আপনাদের চিন্তা আমারও না, আমার পরিবারও না, এরা কিন্তু কিয়ামতের দিন আপনাদের কোনো উপকারে আসবে না। অতএব আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা আপনার শত্রু না। জীবনে আজকে সিদ্ধান্ত নেন, জীবনটা পরিবর্তন করেন। যাদের পিছনে জীবন, যৌবন, টাকা পয়সা, আন্দোলন সংগ্রাম সবকিছু উৎসর্গ করে দিয়েছেন, তারা নিজের জীবন নিয়ে পালালো, আপনার জীবনের চিন্তা করলো না। আর আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রাসূল আপনাকে জান্নাতে না পাঠায় নিজে জান্নাতে যাবে না। ওটা রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিব, ওটা রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিব, কারাগারে যদি যেতে হয় কোরআনের জন্য যাব, জীবন যদি উৎসর্গ করতে হয় ইসলামের জন্যই করবো। তারা কারা
আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আপনাকে উদাত্ত আহ্বান জানাই, হাতে হাত রাখেন, কোরআনের পথের কর্মী হয়ে যান। আপনার গায়ে একটা ফুলের টোকা কেউ দিলে আমরাই বুক পেতে দিয়ে আপনাকে রক্ষা করব। আমরা এই জমিনে 13টি বছর যিনি কোরআন কারিমের তাফসীর করে জাতিকে কোরআন শোনা শিখিয়েছেন, সেই মানুষটিকে 13 বছর কারাগারে রেখেও কলিজা ঠান্ডা হয়নি, পিছনের দরজা দিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আমরা তার রক্তের প্রতিটা ফোঁটার প্রতিশোধ নিব, তবে কারোর বাড়িতে আগুন জ্বালিয়ে নয়, কোন ভাইকে আঘাত করে নয়, বরং আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েমের মাধ্যমে আমরা তার প্রতিশোধ নিতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? অতএব কোরআনের এই রাজ কায়েমের পথের পথিক আপনি হয়ে যান। আপনি এদেশের আলেমদের হাতে হাত মিলান, ভাই আপনার গায়ে ফুলের টোকা আমরা কাউকে মারতে দিব না। আমরা রাত জেগে জেগে আপনাকে পাহারা দিব, এটাই ইসলামের আদর্শ। ঠিক না বেঠিক বলেন? আমারে ঘর ভাঙিয়াছে কেবা, আমি বাদি তার ঘর, আপন করিতে খুদিয়া বেড়াই, চিমরে করেছে পর। আপনি আমাকে ক্রস ফায়ার দিয়েছেন, আপনি আমাকে কারাগারে নিয়েছেন, প্রকাশ্যে রাজপথে আমাকে পিটিয়েছেন, এজন্য আমিও আপনাকে পিটাবো, এটার নাম ইসলাম নয়। আইন আদালতে মামলা যেটা থানায় হয়েছে, ফয়সালা হবে কোর্টে, ওখানে আপনারও কিছু করার নাই, আমারও কিছু করার নাই। ঠিক না বেঠিক বলেন? তবে এখন আসেন, ইসলামের পথে স্লোগান দেন, কোরআনের পথে স্লোগান দেন, দ্বীনের পথে যাত্রী হয়ে যান। কিয়ামতের দিন রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ করে জান্নাতে পাঠায় দিবেন। আল্লাহ তাআলা এই পথের যাত্রী আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সুতরাং 3 নম্বর কর্মসূচি সবকিছু দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। মনে থাকবে ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে আমরা এখন ধারাবাহিক ভাবে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন ভাইরা আমার। আজকে পৃথিবীর যেদিকেই তাকাই শুধু মুসলমানদের লাশ আর রক্ত দেখতে পাই, ঠিক নয়? ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, সোমালিয়া, হারজেগোভিনা, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু মুসলমানদের লাশ আর রক্ত। 70 বছর ধরে বিশ্ব শান্তির বিস্ফোরক অবৈধ রাষ্ট্র ইসরায়েল একটি শান্তি স্থিতিশীল প্রগতিশীল মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে তারা জোর করে দখল করেছে। ফিলিস্তিনি শিশুদেরকে পাখির মতো 70 বছর ধরে হত্যা করছে। ফিলিস্তিনি মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করছে 70 বছর ধরে। মুসলমানদের প্রথম কেবলা বিশ্বনবীর মেরাজের রাতের সিটি বিজড়িত বাইতুল মাকদাসের আযান এবং ইকামতকে তারা বন্ধ করে দিয়েছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে গোটা পৃথিবীর মুসলিম নেতারা অধিকাংশ গাদ্দার আর মুনাফিক হয়ে চুপ করে বসে আছে। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন প্রিয় ভাইরা? আহা, আজকে যদি মুসলমানরা একটি বার বুঝে উঠতো ইহুদিদের এই মুসলমানদের রাষ্ট্র দখল করা তো দূরের কথা, এরা কুকুরের মতো লেজ গোটায় পিছন দিক থেকে পালাতো। ফাল্গুন মাসের দিন, দুপুরের মিষ্টি রোদ, মোরগ একটা সবেদা গাছে উঠে টাকা শুরু করছে। শিয়াল পণ্ডিত ঘুমাচ্ছিল, হঠাৎ করে মোরগের আজানে শিয়ালের ঘুম ভেঙে গেছে। মোরগের কণ্ঠ শুনে শিয়াল বুঝতে পেরেছে কণ্ঠ যদি এই হয় তাহলে ওজন 3.5 কেজির কম নয়। এত বড় মোরগ আমার নাকের ডগায় চিল্লায়, আর আমি শিয়াল পণ্ডিত কেমন করে ঘুমাই? আবার এখন যদি যাই তাহলে জানের শত্রু কুকুরের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? শিয়াল পণ্ডিত বড় বড় বেকার পড়ে গেল, বেকায় দেয়, যাওয়া যায় কি যাওয়া না যায়। হঠাৎ করে চিন্তা করে দেখলো যা আছে কপালে হবে কাল সকালে, যাই অন্তত। নিচে এসে মোরগকে ডাক দিয়ে বলছে, ভাগিনা, যে মধুর মিষ্টি সুরে আজান দিয়েছ বা নামাজ না পড়তে এসে আর পারলাম না। মোরগ চিন্তা করলো, আল্লাহ এই তো আজকে আমারে না খেয়ে যাবে না, এমন ফোন দিয়ে এটেছে। মোরগ তখন বুদ্ধি কাটে বলছে, মামা এখন তো বাজে 3:30, জোহরেরও সময় না, আসরেরও সময় না, কোন ওয়াক্তের নামাজ পড়ার জন্য আসছেন? শিয়াল পণ্ডিত বুদ্ধি কাটায় বলে, বাবা তোমার মিষ্টি মধুর আজানে আমি নামাজের রক্তই ভুলে গিয়েছি।
তুমি নামও যে কোনো একটা অক্ত আদায় করেই ফেলি। তখন মোরগ বলতেছে, মামা জোহর যদি পড়তে আসেন আধা ঘন্টা অপেক্ষা করেন, আর আসর যদি পড়তে আসেন ইউ হ্যাভ টু ওয়েট অ্যাট লিস্ট 50 মিনিট, আপনাকে অবশ্যই 15টা মিনিট অপেক্ষা করতে হবে। শিয়াল পণ্ডিত এখন চিন্তা করতেছে, তাই তো মোরগও তো চালাক কম না। ভাইরা আমার 14 মিনিট পার হয়ে গেল। এরপরে ডাক দিয়ে তখন শিয়াল পণ্ডিত বলছে, মামা মনে হয় তোমার ইমাম আসবে না। অর্থাৎ ইমাম না আসে যখন মুয়াজ্জিনের নামাজ পড়ানোর দায়িত্ব তখন। সে মোরগ চিন্তা করছে, আল্লাহ তুমি না রক্ষা করলে আজ আমার কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ করে দেখে এলাকার সবচেয়ে মুরব্বী কুত্তা সন্তান জন্ম দিতে দিতে একবারে ছোট হয়ে গেছে, শরীরের চামড়া বলতে কিচ্ছু নাই। আমাদের এলাকার সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় এই কুত্তাগুলোকে বলা হয় খেকি কুত্তা। পাবনায় জিজ্ঞাসা করলাম, ওরা বলছে হুজুর গেটি কুত্তা। আপনাদের এলাকায় কি বলা হয় আমি জানি। হ্যাঁ, কি কুত্তা? চামুটা কুত্তা। ও চামুটা কুত্তা মানে চামড়া উঠে যাওয়া কুত্তা। যাই হোক, আর একটা নতুন বাংলা পাওয়া। ভাইরা আমার, এই কুত্তা যখন আসতেছে তখন উপরের মোরগ একটার পর একটা ডাল নামতেছে আর বলছে, মামা বলেছিলাম না আমাদের ইমাম বড় দায়িত্বশীল ইমাম, 1 মিনিট দেরি হয়ে গেছে, তাই দেখেন ইমাম দৌড়চ্ছে কি কায়দায়। শিয়াল পণ্ডিত তাকায় দেখে জানের শত্রু কুত্তা। শিয়াল পণ্ডিত কাল বিলম্ব না করে দৌড় দেওয়া শুরু করেছে। যখনই দৌড়াচ্ছে তখন মোরগ ডাক দিয়ে বলছে, মামা নামাজ পড়বেন না? শিয়াল পণ্ডিত কয়, তোর ইমাম দেখি আমার হুজু ছুটি গেছে। কথা বলেন, আজকে 58টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি এক টেবিলে বসতো আর সিদ্ধান্ত নিয়ে জানায় দিত ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল ওখানে থামো, আরেকটি কদম সামনে দিবে না, ইসরায়েল খবরদার আরেকটি কদম সামনে দিবে না, এটা আমাদের প্রথম কিবলা। মিরাজের রাতে আমার রাসূল এখানে ইমামতি করেছেন, ইসরায়েল সাবধান, ইসরায়েল আরেকটা কদম সামনে দেবে না। 70 বছর ধরে তোমার অন্যায় সহ্য করেছে, আমার মুসলিম শিশুদেরকে পাখির মতো হত্যা করেছ, আমার বোন আর মায়ের ইজ্জত নষ্ট করেছ, কুরবানির পশুর মতো আমার যুবকগুলোকে হত্যা করেছ। ইসরায়েল আরেকটি গুলি যদি আমার মুসলিম যুবকদের কলিজায় বিদ্ধ করে, 200 কোটি মুসলমান হাত গুটিয়ে বসে থাকবো না, আল্লাহু আকবার বলে ময়দানে নামবো। হয় পৃথিবী থাকবে কি থাকবে না এটা দেখার বিষয় না, হয় দেহ শহীদ হয়ে জান্নাতে যাবে, তা না হলে বাইতুল মাকদাস উদ্ধার করে ছাড়বো। এই ঘোষণা যদি মুসলমানেরা দিত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দেওয়ার কথা ছিল। ঠিক না বেঠিক বলেন প্রিয় ভাইরা? ঠিক না বেঠিক বলেন? দুঃখজনক, পরিতাপের বিষয়। তাকান বন্ধুপ্রতিম রাষ্ট্র মায়ানমারের দিকে, ইতিহাসের সবচেয়ে নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠী মুসলমানদেরকে ঐতিহাসিক কায়দায়, আমি জাস্ট 12টা বন্ধু বক্তৃতা করব, আপনারা আল্লাহর রাস্তার আমার দিকে একটু মনোযোগ দেন। মনোযোগ আছে আপনাদের? ঐতিহাসিক কায়দায় হত্যাকাণ্ড চালিয়ে আমাদের ভিতরে ঢুকায় দিয়েছে। আপনি তাকান বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের দিকে, 2 কেজি গরুর গোশত বহন করার অপরাধে আখলাকের মতো যুবককে ল্যাম্প পোস্টের গায়ে বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। অথচ এই ভারত মুসলমানরা বছরের পর বছর শাসন করেছে। ভারতের আধুনিক স্থাপত্য আপনারা যা চোখে দেখেন, দেওয়ানি আম, দেওয়ানি খাস, আগ্রার তাজমহল সব মুসলমানদের হাতের তৈরি। মুসলমানরা যদি তাদের শাসন আমলে তরবারির ভয় দেখিয়ে একটা মুসলিমকে কালেমা পড়তে বাধ্য করত, আজকে গোটা ভারতে একটি হিন্দু পরিবার খুঁজে পাওয়ার কথা ছিল না। কিন্তু মুসলমানরা তাদের শাসন আমলে অমুসলিমদের উপরে একটি থাবা পর্যন্ত মারে নেয়। কথা বলেন কেউ ভাইরা? খলিফা ওমর আদ্য পৃথিবী শাসন করেছে। ইতিহাসের সোনালী পাতা উল্টায় দেখেন, খলিফা ওমরের জামানায় অমুসলিমদের উপরে একটি ফুলের টোকা মারা হয়। আমাদের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী গোটা পৃথিবীর শাসক ছিলেন। 4 জন মহান শাসক বিশ্বকে শাসন করেছে, 2 জন কাফির আর 2 জন মুমিন, তার মধ্যে একজন হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে একবার কোন আল্লাহু আকবার। 2.5 বর্গ মাইল ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। এই সিংহাসনে করে তিনি গোটা পৃথিবী পরিভ্রমণ করত। এই সিংহাসনে একটি ইঞ্জিন ছিল না, 1 লিটার ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন লাগতো না। 1 লিটার ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন লাগতো না।
গোটা পৃথিবী তিনি পরিভ্রমণ করতেন। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এই সিংহাসনের মাথার উপরে কোনো ছাদ ছিল না, পাখিগুলো ছায়া দিয়ে দিয়ে টোটাল সিংহাসনটিকে ছায়া প্রদান করত। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে সূর্যের দিকে তাকিয়ে কোন পাখির নাম কি, এখন সে কোথায় দায়িত্ব পালন করতেছে, সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করে দিতে পারতেন। এই পাখিগুলোর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল বার্ড, এই পাওয়ারফুল বার্ড শক্তিশালী পাখির নাম হচ্ছে হুদহুদ। হুদুদের পরিচয় দিতে যে ইমামুত তাফসীর হাফিজ ইবনে কাসির তার প্রসিদ্ধ তাফসীর তাফসীরুল কোরআনিল আযীমে হুদুদের পরিচয় পেশ করতে যে বলেন, কানাল হুদহুদ মুহান্দিসান ইয়াদুল্লু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল মা। হুদুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল সে নবী সুলাইমানকে পানির খবর দিত। অর্থাৎ সিংহাসনে সবকিছু ছিল শুধু পানি ছাড়া, আর পানির প্রয়োজন হতো যখন নবী সুলাইমান বলতো তখন, রে হুদুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদুদ পাখি মাটির দিকে দেখি ডাক দিয়ে বলতো, নবী সুলাইমান মাটির এত 1000 স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি পারলে খবর নেন। আপনার একটু চিৎকার করে সুবহানাল্লাহ কোন। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, আমার কত দিকে খেয়াল আছে আপনাদের? এই ক্যামেরাগুলোর ভিতরে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে জুমিং পাওয়ার আর একটি হচ্ছে মেগা পিকচার। জুমিং পাওয়ার কি জিনিস? স্টেজের পিছনে যে ভাইরা আছেন, আমার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতার কারণে আমি তাদের চেহারাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে আমি দূরের জিনিসকে জুম করে করে কাছে টেনে টেনে বড় করে দেখতে পাবো। আল্লাহর কসম করে বলছি, হুদুদ পাখির চোখের ভিতরে জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি ছিল, 1000 স্কয়ার ফিট উপর থেকে সে যখন মাটির দিকে তাকাতো তার দৃষ্টি শক্তি মাটি ভেদ করে নিচে কত দূর পানি আছে সেটা সে দেখতে পেত। যার চোখের মধ্যে এই শক্তি আছে একটু চিৎকার করে বলেন, তার শরীরে শক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়, হুদুদ চিন্তা করলো এই সুযোগে আমি একটু বেড়াই। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাতুন নাহল, এখান থেকে ধারাবাহিকভাবে সামনে যেতে চাই। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালাত মা লিয়া লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়িবিন আম কানা মিনাল গায়িবিন। কি হলো আমার? কেন আমি হুদুদকে দেখছি না? সমস্যা আমার নাকি সমস্যা হুদুদের? আমি হুদুদকে দেখি না নাকি হুদুদ অনুপস্থিত? উনি বুঝতে পারলেন হুদুদ ছুটি ছাড়া উইদাউট পারমিশনে পূর্ব ঘোষণা ব্যতীত স্থান ত্যাগ করেছে। উনি তো সারে, উনি তো রসুল, উনি তো নবী, শরীয়ত প্রণেতা, আইন তৈরি করার অধিকার ওনাকে কে দিয়েছে? আরো জোরে বলেন। উনি কাল বিলম্ব করলেন না, সময় ক্ষেপণ করলেন না, সময় নষ্ট করলেন না, হুদুদের বিরুদ্ধে 3টি রায় দিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কয়টি রায় দিয়েছেন? 3টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহনাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। অবশ্যই আমি তারে কঠিন শাস্তি দিব। লাউযিবান্নাহু আযাবান শাদীদান, অবশ্যই আমি তারে কঠিন শাস্তি দেব। আউলা আযবাহান্নাহু আও হুরুফুল আতফ, অথবা অবশ্যই আমি তারে জবাই করব। 3 নাম্বার আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে আমি তারে জবাইও করব না, কঠিন শাস্তিও দিব না, বেকসুর খালাস দিয়ে দেব। জোরে করেন না সুবহানাল্লাহ। এবার আসেন একটু তাফসীরে ঢুকি, তারপরে বলতেছি। লাউযিবান্নাহু আযাবান শাদীদান, হুদুদ পাখি, আপনারা মাছরাঙা পাখি চিনেন তো? মাছরাঙার মতোই পাখি, সাইজে হুদুদটা একটু বড়। বড় যদি হয় তাহলে হুদুদের ওজন আমি হিসাব করে দেখলাম গোস্ত পাখনা সব মিলায় 200 গ্রামের বেশি হওয়ার কথা না। তো 200 গ্রাম একটা পাখির উপরে আযাবান শাদীদান, কঠিন শাস্তি আপনি আর কি দিতে পারেন? কি হতে পারে কঠিন শাস্তি?
ভাই সকলে কিন্তু কোরআন শুনতে আসেনি, সকলে কোরআন শুনতে পারবেও না, কোরআন শোনার ধৈর্য আল্লাহ তাআলা সকলকে দেনও না, ঠিক না? অনেকে এসেছেন বাজার ঘাট ঘুরে গল্প টল্প করে সবকিছু দেখা শেষ, বাড়ির জন্য 1 কেজি জিলাপি আর হাফ কেজি পাপড় কিনে কোন রকম হাজিরা খাতে একটু সিগনেচার করে বাড়ি চলে যাবে। এই জন্য মনোযোগ দিতে হবে, যারা কোরআন শোনার জন্য নিয়ত করে এসেছেন, প্রথম কদম ফেলার সাথে সাথে আল্লাহ তাদের আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব যোগ করে দিয়েছে। যতক্ষণ আমরা এখানে বসে থাকবো জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরঝর করে ঝরে যাবে। মাটির তলের পিঁপড়া থেকে হাত্তাল হাইতানে মিনাল মা, সমুদ্রের অতল গহ্বরে বসবাসরত লক্ষ প্রজাতির মাছ পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন এই মুহূর্তে আমাদের জন্য দোয়া করতেছে আল্লাহ। অতএব যারা কোরআন শোনার জন্য এসেছে, খবরদার, খুব কান লাগায় কোরআন শুনি, হতে পারে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাওয়া যায়। কি শাস্তি আর হতে পারে 200 গ্রাম একটা পাখির উপরে? ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন। ক্বালা ইমাম মুজাহিদ নাতফু রিশাহু সুম্মা তারাকাহু মুলকা ফাআকালাহু দারু ওয়ান নামলু। তাফসীর ইবনে কাসির খুললে আপনারা পাবেন। ইমাম মুজাহিদ বলছে যে পাখনা দিয়ে বিনা অনুমতিতে উড়ে গেছে, নবী সুলাইমান বলছে ওর প্রত্যেকটা পাখনা, আপনারা পাখনা বলেন তো, ওর প্রত্যেকটা পাখা টেনে টেনে ছিঁড়ে ফেলবো। সুম্মা অতঃপর তারাকাহু ফেলে রাখবো, তাকে মুলকা চিৎ করে রোদের উপরে শোয়ায় রাখবো। ফাআকালাহু দারু ওয়ান নামলু, আর পাখির যখন ডানাও থাকবে না, পাখনাও থাকবে না, তখন সে উঠতে পারবে না, পিঁপড়া আসবে আর জীবন্ত পাখিকে ঠুকায় ঠুকায় খাবে পিঁপড়া। এখানে কথা হচ্ছে কেন ভাই? প্লিজ, কারা কথা বলছেন? একটু দয়া করেন, আমার একটু দয়া করেন, আমার উপরে রাত এখন 12টা বাজতে যায়, একটু দয়া করেন, আল্লাহর রস্তে ঠান্ডা হন। আমি কি দোয়া করে দিব না সামনে আগাবো? আল্লাহর রস্তে আমাকে একটু কথা বলার পরিবেশ তৈরি করে দেন। সারাটা দিন জার্নি করা মানুষ, মেজাজ টেজাজ এমনি খারাপ, দয়া করে একটু কথা বলার সুযোগ দেন। মনোযোগ আছে তো? হ্যাঁ, এখনো আতঙ্ক কাটে নাই। ওয়াজ করে গাড়িতে বুঝি শুধু সামনে তাকায় কেউ দাঁড়িয়ে আছে কিনা। 17 বছরের আতঙ্ক কি আর 17 দিনই কাটে ভাই? হ্যাঁ, খবরদার কেউ কথা বলেন, পিছনে কথা বললি মনে হয় পুলিশ টেলিফোন করেছে। মনোযোগ আছে তো আমার দিকে? ও যখন উঠতে পারবে না, অন্য পোকার পিঁপড়ায় খাবে, অন্য পাখিরা দেখবে, পয়গম্বরের বিনা অনুমতিতে একটি কদম সামনে দিলে পরে কত ভয়াবহ শাস্তি হতে পারে। 2 নাম্বার, সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার হাতে অত সময় নেই, আমি গোটা পৃথিবী চালাবো না, ফাঁকড়া টেনে ছেড়বো। আউলা আযবাহান্নাহু, আসবে ধরবো, জবাই করবো, কল্লা একদিকে দেবো, মাথা আরেকদিকে দেবো। 3 নাম্বার, আউলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে আমি জবাইও করবো না, ফাঁকনাও তুলবো না, আমি ওর বেকসুর খালাস দিয়ে দিব। দেখেন সুলাইমান আলাইহিস সালামের রায় আজ যারা আমার দেশের জজ কোর্ট, সুপ্রিম কোর্টে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, তাদের জন্য অগাধ গবেষণার খোরাক। প্রথম 2টা শাস্তি যেমন গরম, শেষের শাস্তি তেমন নরম। বোঝা গেছে অপরাধ করবে যে শাস্তি পাবে সে, যে অপরাধ করবে না সে শাস্তি পাবে না। উদর পিণ্ডি বুদর গাড়ি চাপি ইসলাম কাউকে শাস্তি দেয় নাই। অপরাধ করবে দেলোয়ার শিকদার, আর শাস্তি ভোগ করবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ইসলাম এই বিচার ব্যবস্থা বাস্তবায়ন করে না। ঠিক নয় কি? ঠিক নয় কি? আহা, অপরাধ যে করবে শাস্তি সে পাবে, যে অপরাধ করবে না সে শাস্তি। কিছুক্ষণ পর হুদুদ ফিরে আসলো। অন্য পাখিরা বলল, হুদুদ পাখি বলো তো দেখি কোথায় গিয়েছিলে করতে ফুর্তি? এদিকে তোমার বিরুদ্ধে ঘোষণা হয়ে গেছে বড় কঠিন শাস্তি। গিয়েছিলে কোথায়? তোমাকে দিবি আস্ত জবাই। এই শাস্তির হাত থেকে রক্ষা পেতে চাও তবে তোমাকে নবী সুলাইমানের কাছে যেতে হবে, উপযুক্ত কারণ দর্শাতে হবে, বিনিময়ের সাথে মাপ চাইবে, তারপরে না মাপ পাইবে। ক্ষমা যদি পেতে চাও তাড়াতাড়ি বাচ্চা সুলাইমানের কাছে যাও, তারা হলে জবাই করে দেবে, কল্লা চলে যাবে। তাফসীরে লেখে হুদুদ পাখি মনে মনে কয় আমি তো এইটাই চাই, আর কিছু দরকার নেই। ভাইরা আমার, তাফসীরে এসেছে হুদুদ পাখি একটি পা একটি পায়ের উপরে রাখি, কোনাতে কোনাতে আল্লাহর নবীর কাছে যে বলছো, গো আল্লাহর নবী,
বিনা অনুমতি যে করেছি বড় বেয়াদবি। এখন অনুমতি যদি পাই যাওয়ার কারণ দর্শাতে চাই। গোসা হয়ে নবী সুলাইমান ডাক দিয়ে বলে, রে হুদুদ পাখি, বলো তো দেখি তুমি কি বলতে চাও। হুদুদ চিন্তা করলো এখন এমন বক্তব্য দিতে হবে তখন যাতে প্রথম কথায় সুলাইমান খুশি হয়ে যায়, জবাই করার চিন্তা যেন না আসে তার মাথায়। প্রথম বক্তব্য দিয়ে তারে হতাশ বানায় ফেলতে হবে। হুদুদ পাখি ডাক দিয়ে বলে, আল্লাহ নবী আপনি আকার দিয়ে চলেন, ইঞ্জিন লাগে না, পেট্রোল ডিজেল অকটেন কেরোসিন এলপিজি সিএনজি লাগে না। ও আল্লাহ নবী, পাখি পর্যন্ত ডানা দিয়ে টোটাল সিংহাসনটা ছায়া দেয়। জিন আপনার সেনাবাহিনী পিঁপড়ায় পিঁপড়ায় গল্প করে, এই গল্পের ভাষা বোঝার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে। তাই বলে আপনি গর্ব অহংকার করবেন না, মনে করবেন না যে মাল সব আপনার কাছে আছে। মাল কিন্তু আমার কাছেও কিছু আছে। আহাত্তু বিমা লাম তুহিতু বিহি, আমি এমন একটা বিষয় অবগত হয়েছি এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, আপনার কোনো জানা নাই। গোটা পৃথিবীর প্রেসিডেন্ট আপনি হতে পারেন, কিন্তু আমি যে বিষয় সম্পর্কে অবগত হয়েছি এই বিষয় সম্পর্কে আপনার জানা নাই। আপনি ঘুমিয়েছিলেন যখন আমি ইয়ামেনের রাজধানী সাবাতে গিয়েছিলাম, তখন ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, ইয়ামেনের রাজধানী সাবা থেকে আপনার জন্য একটা টাটকা নাবা নিয়ে এসেছি। নাবা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সদ্য সংবাদ, ইংরেজিতে বলে ব্রেকিং নিউজ, যা ইতিমধ্যে আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কোনোদিন প্রচারিত হয় নাই। যদি না করেন জবাই, আর কিছু সময় যদি আমি পাই, তাহলে আমি আমার কথাটা আপনাদেরকে বলতে চাই। সমস্যা ভাইরা আমার, মনোযোগ দেন। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমানকে অবাক করে দিয়ে বলে, আমি ইয়ামেনের রাজধানী সাবা থেকে এমন একটা টাটকা নাবা নিয়ে এসেছি যা ইতিমধ্যে আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কোনোদিন প্রচারিত হয় নাই। অনুমতি যদি পাই, তার যদি না করেন জবাই, আমি বলতে চাই চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। রাখেন মিয়া, জবাই তো করতে পারবেন। আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, আইনও আপনার হাতে, ছুরিও আপনার হাতে, আপনাকে ঠেকাবে কে? আপনিও নবী, আপনার বাবাও নবী, আপনিও প্রেসিডেন্ট, আপনার বাবাও প্রেসিডেন্ট। আমি সামান্য পাখি মিয়া, রাখেন, জবাই তো বহুত করতে পারবেন, সংবাদটা একটু আপনার কাছে দিয়ে মরার সুযোগ দেন। নবী সুলাইমান আশ্চর্য তাকে বলছে, কয় কি বলে কি 200 গ্রাম ওজন? ও বলে যা জানে, আমি বলে তা জানি না, বলে কি? নবী সুলাইমান বলছে, বলো তো কি বলতে চাও? হুজুর তখন বলছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আপনি ঘুমাচ্ছিলেন যখন আমি ইয়ামেনের রাজধানী সাবাতে গিয়েছিলাম, তখন আমি সেখানে ইন্নী ওয়াজাদতু ফিল ফাইল ইমরাআতান মাফউল বিহি মানসুব, আমি এমন একটি নারীর সন্ধান পেয়েছি। এই নারী সাধারণ নারী নয়, তামলিকুহুম, তিনি তাদের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রভুত্ব করছেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী, তিনি সাম্রাজ্ঞী, তিনি রাষ্ট্র পরিচালনা করেন নারী। ও কে সেই নারী? ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরে ইমাম হাসান বসরির বক্তব্য ইবনে কাসির নকল করেন। قال হাসান বসরি ওয়াহিয়া বিলকিস বিনতে সুরাবিল মালিকাতু সাবা, তিনি ছিলেন সাবা নগরীর রানী, আর তার নাম ছিল বিলকিস। 2 নাম্বার, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, রাষ্ট্র পরিচালনার জন্য যা যা চাই সবকিছু তার দেওয়া হয়েছে। অর্থাৎ তার পার্লামেন্ট আছে, 3 শতাধিক পার্লামেন্টের সদস্য সেখানে বসে, প্রতিটা পার্লামেন্টের সদস্যের আন্ডারে মতান্তরে 10,000, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 10 লক্ষ সেনাবাহিনী কাজ করে। ল্যান্ড ফোর্স, বিমান বাহিনী, উকিল, ব্যারিস্টার, চৌকিদার, দফাদার, এনএস, হাই ইন্টেলিজেন্স, ডিজি, ডিবি, ডিজি, কোনো কিছু অভাব তার নাই। আল্লাহ নবী শুধু তাই না, 3 নাম্বার, ওয়ালা আরশুন আযীম, মহিলার ডাক ডোকে স্টাইলও ভালো আছে,
ব্যক্তিগত রুচি তার যথেষ্ট প্রশংসনীয়, তার বসার জন্য একটু বড় উঁচু চেয়ার আছে, আরসন মানে চেয়ার, হাউজিং মানে উঁচু উঁচু চেয়ার আছে। কত উঁচু চেয়ার? হাফিজ ইবনে কাসির বলছেন 40 হাত উঁচু আর 40 হাত চওড়া। আল্লাহর নবী বক্তব্য যদি এই পর্যন্ত শেষ হয়ে যেত, আমার বলার কিছু ছিল না, কিন্তু বক্তব্য আর একটু বাকি আছে। যদি আর একটুখানি সময় পাই, আর যদি না করেন জবাই, তাহলে শেষ বক্তব্যটা দিয়ে কল্লাটা শরীর সামনে পেশ করতে চাই। নবী সুলাইমান বলে অসুবিধা নাই, বলে ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাকে এবং তার কওমকে এমত অবস্থায় পেয়েছি, আল্লাহকে বাদ দিয়া তারা ওই রানী বিলকিসের নেতৃত্বে সূর্যকে সিজদা করে। আল্লাহকে বাদ দিয়া সূর্যের সামনে মাথা নিচু করলে শিরিক হয়। এটা হুদুদ পাখি বোঝে, কিন্তু আমার দেশের মাজার পূজারীরা বুঝতে চায় না। কথা বলেন না কেন? কথা বলেন। এ মাথা দিয়েছে কে? বাঘের মতো হুঙ্কার দিয়ে বলেন, এ মাথা কার কাছে নত হবে? আহা, আজকে যান, নামাজ নাই, কালাম নাই, চুল কাটে না, মোষ কাটে না, আরো যেখানে যা আছে কাটাকাটি। গোপ এত বেশি, এটা গোপ না, দেখলে মনে হয় বিয়ার 11 ধানের গোশ। গোপের অবস্থা এমন যে 500 গ্রাম দই যদি ওরে খেতে দেওয়া হয় ছোট্ট চামচ দিয়া, গোপ পার হয়ে 250 গ্রামই মুখের ভিতরে দেওয়া মুশকিল, হাফ হাফ যাবেন। নামাজ নাই, কালাম নাই, লাল সারু একটা পড়ছে, তাও হাঁটুর মালার উপরে। বাতাস আসতে দেরি হবে, এয়ারপোর্ট ওপেন হতে দেরি হবে না। গাজার মধ্যে, মুখের মধ্যে গাজা গাজা খাইতে খাইতে বুড়া গরুর মতো সোয়াল গুলো ভিতরে ঢুকে গেছে। কথা বলেন না কেন ভাইরা আমার? কথা বলেন না কেন? মসজিদে আযান হয়, মুখের মধ্যে গাজা মেরে টান দেয়, আর গলার ভিতরে একটা দোতারা, এখানে মানে টান আর এখানে মানে টন। মসজিদে আযান হয়, নামাজের খবর নাই, সেটা গাজায় টান দেয়। কেমনে যাব সোনার মদিনায়? পিছনে দাঁড়াই ছিল একজন আলেম, মেজাজ হয়েছে খারাপ, দিছে এক লাঠিতে চিতই হয়েছে। গাজা গেছে একদিকে, দোতারা গেছে একদিকে। ওখান থেকে চিৎকার করে উঠে বলছে, মারলেন কেন ভাই? তখন আলেম যিনি ছিলেন উনি বলছেন, মারি নাই, মদিনায় এমনিই যেতে হয়। মদিনায় যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? এই জাতের ভণ্ড ফকির এই দেশে আছে না নাই? মানুষ এদের পায়ে সিজদা দেয়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়, এদের পায়েও মানুষ সিজদা দেয়। আজ থেকে আরো প্রায় 12 বছর আগে মাহফিলে গেলাম, সিলেট জেলা মৌলভীবাজার থানা, সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা, কুলাউড়া থানা, বরণচালী ইউনিয়ন। এটিএন বাংলায় নিয়মিত কোরআন তেলাওয়াত করে কারি আজিজুল হক, খন্দকার মাহবুবুল হক আর আমি মোস্তফা মাহবুবুল আলম 3 জন রওনা দিলাম। ভাইরা আমার, মৌলভীবাজার জেলা শহর থেকে ভিআইপি গাড়িতে আমাদেরকে রিসিপশন দিল। এরপরে নিয়ে গেল, আমি যেই দরবারের প্রধান বক্তা, সর্বনাশ লক্ষ্য করে শুনলাম ওই দরবারের পীর সাহেবের লুঙ্গিও নাই, পাঞ্জাবিও নাই। এখন এই যদি পীরের অবস্থা হয়, নতুন মুরিদ যাবে যারা, নিঃসন্দেহে হাসাহাসি করবে তারা। পুরাতন মুরিদরা আবার বলে, ভাই হাসিও না, ভিতরে মাল আছে। নতুন মুরিদরা কয়, মাল যা আছে তা তো সব দেখাই যাচ্ছে, এর তো গোডাউন আর শোডাউনের মাঝখানে কোনো পার্থক্য নাই। ঠিক না বেঠিক বলেন কেউ ভাইরা? গোডাউন আর শোডাউনের মাঝখানে কোনো পার্থক্য নাই। আহা, জিজ্ঞাসা করলাম, ভাই পীর ল্যাংটা কেন? কয় হুজুর, ছোট বাচ্চারা জন্মগ্রহণ করে যখন পোশাক থাকে তখন। আমি বললাম, ছোট মাসুম বাচ্চাদের তো পোশাক জরুরি না। আপনারা তো উপরে দেখেন, ভিতরে দেখেন না। ওই ছোট মাসুম বাচ্চাদের আমলনামায় কোনো গুনাহ নাই, এই জন্য কোনো পোশাক নাই। আমাদের পীরেরও কোনো গুনাহ নাই, নিষ্পাপ, এই জন্য তার পোশাক নাই। যার বলে পাপ বেশি, তার বলে পোশাক বেশি। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? এরাও এই দেশে পীরগিরি করে, ল্যাংটা হয়েও তাদের দরবারেও মুরিদ আছে। শিরিক জাতির রন্ধরে রন্ধরে প্রবেশ করেছে, পশমে পশমে ঢুকে পড়েছে। ঠিক না বেঠিক বলেন? আমি কয়টা শিরিকের কথা আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা।
কয়টা শিরকের কথা বলবো? বাংলাদেশের পার্লামেন্টে এক সময় স্পিকারকে সিজদা করে ঢুকতে হতো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দাঁড়ায় গেলেন, লোক ৩০০, তার পক্ষে মোট ৩ জন। জোরে বলেন কয়জন? ৩০০, তার পক্ষে লোক ৩ জন। ৩ লোকের দিকে তাকালেন না, আল্লাহর কোরআনের দিকে তাকালেন, শিরকের উপরে বক্তৃতা শুরু করলেন, কোরআন থেকে আয়াত টানলেন, হাদিস থেকে হাদিস টানলেন, গগন বিদারী কণ্ঠ দিয়ে পার্লামেন্টে যখন বক্তব্য দিয়েছেন, স্পিকার ছিলেন তখন হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেটের কৃতি সন্তান। তিনি ওপেন তার পরিচয় কোরআনের আয়াত রেখাপাত করেছে, তিনি ওপেন ভোটে দিয়ে দিয়েছেন। ভোটে দেওয়ার সাথে সাথে পাস হয়ে গেছে। যে জায়গায় মাথা নিচু করে ঢুকতে হতো, ওই জায়গায় ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। প্রকৃত আলেম যারা, তাদের বক্তৃতায় সমাজে শিরক তৈরি হবে না, বরং শিরকের আখড়ায় আগুন দাও দাও করে জ্বলতে হবে। ঠিক না বেঠিক বলেন? আহারে, এখন তো বক্তারা, মুশরিক বক্তা বাইর হইছে, মানুষদেরকে শিরক শোনাচ্ছে, কেউ ফেরে না খালি হাতে। খাজারে তোর দরবারেতে, আল্লাহর ইদন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া। মানে এখন আল্লাহর কাছে কিচ্ছু নাই, নবীর কাছেও কিচ্ছু নাই, যা আছে সব খাজার কাছে। খাজার কাছে যাও আর জম্মের গাজা খাও খাও। ঠিক নয় কি? কয়টা শিরকের কথা বলবো? আল্লাহ বলছে, ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইআ, আল্লাহর হুকুমের সাথে অন্য কোন হুকুমকে সংমিশ্রণ করো না। হুকুম মানে আইন, হুকুম মানে ল, হুকুম মানে জুরিসপ্রুডেন্স। আল্লাহ বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদাহুমা, সূরা আল মায়েদা আয়াত নাম্বার 38। আল্লাহ বলছে, চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। আমাদের দেশের আইন বলছে 3 মাস থেকে সর্বোচ্চ 3 বছর জেল দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা, আল্লাহর সাথে শিরক করা। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা নিজের হাতে পুতুল বানায়া সেই পুতুলের কাছে মাথা নিচু করে সিজদা করে, এরাও যেমন মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনের পিছনে যারা দৌড়ায়, এরা ঠিক তেমনই মুশরিক। কথা কি মনে থাকবে ভাইরা? কথা কি মনে থাকবে? তাহলে আমরা মুশরিকি জিন্দেগি চাই না, আল্লাহর আইন চাই। ভাইরা আমার, কয়টা শিরকের কথা বলবো? নতুন নতুন শিরকের স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবাই। তার মানে বিয়ে যার যার, বউ সবাই। নাউজুবিল্লাহ বললেন না? এত বড় কথা বললাম, নাউজুবিল্লাহ বললেন না? এই স্লোগান কি আপনারা মানেন? বিয়ে যার যার, বউ সবার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি মানার মতো স্লোগান? আপনি যদি কুরবানির ঈদে কুরবানি করেন আর হিন্দু দাদা বাবুদেরকে বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তোমাদের দুর্গা পূজায় আমরা যাই, আমাদের কুরবানিতে আসো তো দেখি, গরুটা একটু ধরো তো, জবাই করি। আসবে? আসবে? ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান একবিংশ শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট নাপাক মুশরিকি স্লোগান। আজকে গোটা পৃথিবীতে প্রত্যেক দিন 24 ঘন্টায় 6000-এর উপরে অমুসলিম কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। সারা পৃথিবীতে মুসলমান করে ইসলাম গ্রহণের ঝিলিক বেঁধে গেছে। পরিসংখ্যানবিদরা বলছে 2050 সাল নাগাদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ধর্ম হবে ইসলামী ধর্ম, আর বিশ্বের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ হবে মুসলমানেরা। মুসলমানদের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য ধর্ম চর্চার, উৎসব সবার এই স্লোগান পৃথিবীর ইতিহাসে কোনো পয়গম্বররা দেয় নাই। আদম আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, দাউদ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, নূহ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইয়াহইয়া আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, জাকারিয়া আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, মুসা আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই। সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, নবী সরকারে দো জাহান আলম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্লোগান দেয় নাই। নবীজির পরে খোলাফায়ে রাশিদার 4 খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান যিন্নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই স্লোগান দেয় নাই। খোলাফায়ে রাশিদার পরে আসহাবুন নবী, নবীর সাহাবীরা কেউ এই স্লোগান দেয় নাই। নবীর সাহাবীদের পরে তাবেঈরা এই স্লোগান দেয় নাই। তাবেঈদের পরে তাবেঈরা এই স্লোগান দেয় নাই। তাবেঈদের পরে ইমামুল মুজতাহিদরা কেউ এই স্লোগান দেয় নাই। আজকে আধুনিক বিশ্বে যখন মুসলমানরা এগিয়ে যাচ্ছে, ধর্ম চর্চার, উৎসব সবার, এই স্লোগানের অস্তিত্ব কোরআনেও নাই, হাদিসেও নাই। এই স্লোগান আবিষ্কার করেছে ইহুদি আর খ্রিস্টানরা, প্রচার করেছে যারা, সলিড মুনাফিক তারা। এই স্লোগানের সাথে ইসলামের কোন সম্পর্ক? 2017 সালে আমি সর্বপ্রথম যখন মিশরে গেলাম, মিশরের রাজধানী কায়রোতে আমি রাতে ঘুমিয়েছি। মনোযোগ নাই তো আমার দিকে আপনাদের? আমি শেষ করে দিচ্ছি, মনোযোগ আছে আমার দিকে?
মিশরের রাজধানী কায়রোতে আমি রাতে ঘুমিয়েছি, সকালবেলা রাস্তায় নামলাম, এক অপরূপ দৃশ্য দেখলাম। মা তার সন্তানকে ডাকছি, ইয়া মুহাম্মদ তাআল তাআল। এই তুমি দাঁড়ালে কেন? বসো। মুরব্বি মুরব্বি, যদি রাগ করেন তাহলে আমি দোয়া করে দিই, খবরদার মাজা উজু করবেন না। এখন কিন্তু আমাদের পাওয়ার একটু অন্যরকম, খুব সাবধান, মনোযোগ আছে তো? তাকান, মা তার সন্তানকে রাখছি, ইয়া মুহাম্মদ তাআল তাআল। তাআল মানে এদিকে আসো, তাআল মানে আমরা বাংলাদেশে আরবি পড়েছি, কিন্তু আরবির তো এরকম প্র্যাকটিক্যাল রূপ দেখিনি। আমার তখন মাথায় শব্দটা ক্যাচ করেছে, এটা তো আমি কোরআনে কারিমে পড়েছি। তখন আবার আয়াতে কারিমা মনে পড়ে গেল, আর মনে হলো তাআল বলে যদি এইভাবেই ডাকে তাহলে তো আমার আল্লাহ তার রহমতের হাত দিয়ে ঠিক এভাবেই ডাকছেন, ইয়া আহলাল কিতাব, ও কিতাবের আহলরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আহলে কিতাবরা এদিকে আসো, কিছু ফান্ডামেন্টাল মৌলিক বিষয়ে তোমরা একমত পোষণ করো। তার মধ্যে এক নম্বর, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান ভিক্ষা দিয়ে দাও। আরো জোরে বলেন প্রিয় ভাইরা। তিনটা জিনিস যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি জান্নাতি। জোরে বলেন কয়টা? এক নাম্বার শিরিক মুক্ত ঈমান, দুই নাম্বার হারাম মুক্ত খাবার, তিন নাম্বার বেদাত মুক্ত ইবাদত। এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি জান্নাতের পথের যাত্রী। আল্লাহ তুমি এই তিনটি জিনিস আমাদেরকে দয়া করে ভিক্ষা দাও। ভাইরা আমার, হুদুদ পাখি ডাক দিয়ে বলছে, পয়গম্বর এখন নেন জবি করেন। আপনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে সিংহাসনে বসে বসে ঘুমাচ্ছেন, পাখি ছায়া দিচ্ছে, আর আমি এই সুযোগে ইয়েমেনের রাজধানী সাবাতে যে আপনার রাষ্ট্রের ভিতরে শিরিক হচ্ছে এই খবর আপনাকে পৌঁছায় দিয়েছি, আপনি এদিকে আমার বিরুদ্ধে রায় দিয়েছেন। নেন জবি করেন, জবি করেন। আমাকে জবি করে যদি আল্লাহর কাছে জবাব দিতে পারেন, জবাই করেন। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। নবী সুলাইমান হতভম্ব হয়ে গেল। সে বলল সানানজুরু। নানজুরু শব্দটা ফেলে মুদারিক, সা যদি আসে, সিন, সিন আর সাউফা এই দুইটা শব্দ ফেলে মুজারের পূর্বেই আসে। যদি আসে তাহলে তাকলিদের নিশ্চয়তার অর্থ দেয়, খুব নিকটবর্তী ভবিষ্যতে কোনো কিছু করার নিশ্চয়তার অর্থ দেয়। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি নিকটতম ভবিষ্যতে দেখব তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো। নবী সুলাইমান দেরি করলেন না, খাতা কলম হাতে নিলেন, পরিশালিত, পরিমার্জিত এবং সংক্ষিপ্ত ভাষা 3 লাইনের একটি চিঠি লিখে হুদুদকে বললেন, ইযহাব বিকিতাবি হাযা فألقه إليهم ثم تولى عنهم فانظر ماذا يرجعون। এই চিঠিটা নিয়ে যাও, বিলকিসের কাছে পৌঁছায় দাও, দূরে অবস্থান নাও, কি পরিস্থিতি ঘটছে সবকিছু ভালো করে দেখে তুমি আমারে জানাও। হুদুদ পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিয়ে পৌঁছালো যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন রানী বিলকিস মাত্র পার্লামেন্টের অধিবেশন শেষ করে তার খাস কামরায় স্পেশাল রুমে ঢুকে স্বর্ণের বিছানার উপরে শুয়ে পড়েছে, আর তার দাসীরা স্বর্ণের পাখা দিয়া বাতাস দিচ্ছে। হুদুদ চিন্তা করলো এখনই ঝোপ বুঝে কোপ মারা লাগবে, চিঠি পৌঁছানোর উপযুক্ত সময় এখনই। হুদুদ পাখি কাল বিলম্ব না করে জানালা দিয়ে ঢুকি রানী বিলকিসের বুকের উপরে রেখে দিল চিঠি। যদিও পয়গম্বরের লেখা 3 লাইনের চিঠি, কিন্তু আমি জানতে চাই এই চিঠির ওজন আছে না নাই। আপনি গরিব মানুষ বাবা, আপনার ঘরের ছাদ দিয়ে পানি পড়ে, আপনার শরীরের পাঞ্জাবি ছিঁড়া, কিন্তু আপনি জানেন না যে আপনার হুঙ্কারে কত শক্তি বহন করে। আপনি ময়দানে নেমে এক আল্লাহর উপরে অবিচল আস্থা রেখে যখন নারায়ে তাকবীরের আওয়াজ দেন, আপনার আওয়াজ দিতে দেরি হয়, বাতিলের মসনদ থরথর করে কাঁপতে দেরি হয় না। ঠিক না বেঠিক বলেন?
ভাইরা আমার খেয়াল করেন, রানী বিলকিস যখন চিঠি পড়েছে তখন সে অবাক হয়ে গেছে। রানী বিলকিস বুঝতে পেরেছে এই চিঠির ভাষায় প্রমাণ করতেছে এই চিঠি দিয়েছেন যিনি নিঃসন্দেহে সাধারণ সম্রাট নয়, তিনি বড় অসাধারণ সম্রাট। বিলকিসের খাওয়া নাই, ঘুম নাই। বিলকিস বড় আশ্চর্য হয়ে গেল। বিলকিসের দাসীরা মনে করলো ম্যাডাম অসুস্থ হয়েছে, তারা হসপিটালে নেওয়া লাগবে, ইসিজি করা লাগবে, ইকো করা লাগবে, হসপিটালে ভর্তি করা লাগবে। ও প্যারেন্ট ভাইরা, বিলকিস কাল বিলম্ব করলো না। বিলকিস ডাক দিয়ে বলল, দাসীরা রে, আমি অসুস্থ নই, দ্রুত আমার ব্যক্তিগত সহকারীকে ডাক দাও। ব্যক্তিগত সহকারীকে ডাক দিয়ে বলল, পার্লামেন্টের সচিবকে দ্রুত নির্দেশ দাও যাতে করে দ্রুত পার্লামেন্টের অধিবেশন ডাকে, আর আমার এমপি মন্ত্রী যারা দ্রুত পার্লামেন্টে যেন হাজির হয় তারা। আমি বিলকিস বড় বেকায়দায়, আমি তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিতে চাই। ও বন্ধুরা আমার, এই ঘোষণা করার সাথে সাথে পার্লামেন্টের এমপি ছিল যারা দ্রুত পার্লামেন্টের ভিতরে ঢুকলো। তারা ঢুকলো যখন এক একটি আসন দখল করে বসলো, তখন সবার শেষে সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা বুকের মধ্যে নিয়ে পার্লামেন্টে ঢুকেছিলেন যিনি, রানী বিলকিস। তিনি রানী বিলকিস ঢুকলো যখন সমস্ত এমপিরা দাঁড়ালো, তখন বিলকিস বসলো যখন সমস্ত এমপিরা বসলো, তখন বিলকিস হাত উঁচু করার পরে স্পিকার তার বক্তব্য দেওয়ার নির্দেশ প্রদান করে। সেই দিন স্পিকারের নির্দেশ পাওয়ার পরে সাভার মঞ্চ পার্লামেন্টে দাঁড়িয়ে রানী বিলকিস যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, আমার আল্লাহ সেই বক্তব্য আপনার আমার জন্য কোরআনের আয়াত বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার বললেন না? বিলকিস দাঁড়ায় বলে, মন্ত্রীরা শোনো, আমি দুপুরে ঘুমিয়েছিলাম, তখন একটা পাখি আমার বেডরুমে ঢুকি আমার বুকের উপরে রেখে দিল একটি চিঠি। ও মন্ত্রীরা শোনো, আমার বুকের উপরে একটা চিঠি রেখে দিল। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি প্রেরিত হয়েছে। মহিলার বুকের ভাষায় বোঝা যায় যে তার মনের মধ্যে ভদ্রতা আছে। ভদ্র মানুষ যে হয় তার কথা শুনলে বোঝা যায়, আর কিছু কিছু নেতার কথা শুনলে মনে হয় মদের গন্ধ পাওয়া যায়। ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল সকাল 8:30টায়। কথা বুঝতে পারেননি? বুঝেননি তো কথা? ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল সকাল 8:30টা। এই জাতীয় নেতাও আমাদের দেশে ছিল কি ছিল না? কত গেলাস খাইলে পরে, ঈদের আগের দিন কত গেলাস খাইলে পরে, পরের দিন ঈদুল আজহার জানাজার পর্যন্ত নামাজ পড়ে দিছে। চিন্তা করতে পারেন? ভদ্র মানুষ যে হয় তার মুখের কথা শুনলে বোঝা যায়। আমাদের ভিতরে কিছু ভদ্র মানুষ আছে, জুমার নামাজে মসজিদে মেঝেতে হাত বোলায় আর দেখে একটু বালি পাওয়া যায় কিনা, হুজুর একটু সাইজ পাওয়া যায় কিনা। যদি বালি একটু পায় ওখান থেকে বলে, হুজুর আল্লাহর ঘরে রাজনীতি করেন, আল্লাহর ঘরে ময়লা থাকে চোখে দেখেন না কেন? তুই আর তোর বাপ চোখে দেখিস না? কথা বল না কেন? রাসূল যদি আল্লাহর নবী হয়ে কাবাঘর পরিষ্কার করতে পারে, তোর আর তোর বাপের পরিষ্কার করতে সমস্যা কোথায়? যে টাকা বেতন দেয়, পেঁয়াজের দাম যখন 300 টাকা হয়েছিল, এক হুজুরও পেঁয়াজ কিনতে পারেনি।